খিদিরপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় খিদিরপুরের অরফানগঞ্জের বাজার। দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। আর এরই মধ্যে 36 ঘন্টা পরেও কিছু জায়গায় মিলল পকেট ফায়ার। গত রবিবার রাত 1টা নাগাদ আগুন লেগেছিল খিদিরপুরের এই অরফানগঞ্জের বাজারে। পুড়ে ছাই হয়ে যায় একের পর এক দোকান। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা হয় এই অরফানগঞ্জের বাজারে, এবং প্রায় 1300 দোকান একেবারে পুড়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তবে এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ কি তা নিয়ে ধোঁয়াশা কিন্তু কাটছে না। 36 ঘন্টা পরেও বেশ কিছু জায়গায় মিলল পকেট ফায়ার। ব্যবসায়ী সমীর দত্ত, তার এই অরফানগঞ্জ মার্কেটের ভেতরে ছিল চালের গুদাম, এবং এখানে তার দাবি যে এই সিন্দুকের মধ্যে 12.5 লক্ষ টাকার মতো ছিল। আমরা দেখতে পাচ্ছি যে এই সিন্দুক যখন খোলা হয়েছে এখানে পরপর এরকম গোছা গোছা টাকা এরকম আধপোড়া অবস্থায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনোটা 200 টাকার নোটের বান্ডিল, কোনোটা 100 টাকার নোটের বান্ডিল, কোনোটা 500 টাকার নোটের বান্ডিলও রয়েছে। এবং এই সিন্দুকের ভেতরে থাকা এই বিপুল পরিমাণ নগদ টাকা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 500 টাকার নোটের বান্ডিল দেখে বোঝা যাচ্ছে যে এখানে রয়েছে ইংরেজিতে যে 500 টাকা উল্লেখ করা রয়েছে, সেই অংশটা পরে আধপোড়া অবস্থায় কিছুটা রয়েছে। এখানে 500 টাকার নোটের বান্ডিল, 200 টাকা আমরা দেখতে পাচ্ছি, এবং সবটা এখানে পুড়ে গিয়েছে। এই পুড়ে যাওয়া সিন্দুক যখন আজকে বের করেন তারা, এবং এখানে দেখা যায় যে পুরো এই যে আধপোড়া কাগজ সেটা সমস্ত কিন্তু এখানে টাকা রয়েছে। সমীরবাবু, এটার মধ্যে কত টাকা ছিল? 12,30,000 টাকা ছিল অ্যাপ্রক্স, আর কালী মন্দিরের কিছু টাকা ছিল 1,500 টাকার মতো। 1,500 টাকা কালী মন্দিরের চাঁদা বাবদ এক ভদ্রলোক দিয়ে গেছিলেন, ওটাও পড়েছিল। আমার পেপার ওয়ার্কস যা ছিল সেটাও রয়েছে, দোকানের কাগজপত্র, লাইসেন্স, আপনার সেল ট্যাক্স, ইনকাম ট্যাক্সের যাবতীয় তথ্য এর মধ্যে থাকতো। আর এই বিপুল পরিমাণ টাকা এখানে ছিল কেন? আর আমরা বৃহস্পতিবার পর্যন্ত লাস্ট আমাদের মার্কেটিং হয়েছিল, তাতে করে কম টাকা ছিল, যতদূর পেরেছি ব্যাংক পাঠিয়েছি। তারপরে শুক্রবার শনিবার আমরা ব্যাংক যেতে পারিনি, শনিবার বন্ধ ব্যাংক, শুক্রবার যেতে পারিনি। আর শনিবার ব্যাংক বন্ধ ছিল, রোববার ব্যাংক বন্ধ ছিল, ফের সোমবার সকালে এসে দেখি এই অবস্থা। 50 টাকার নোটের বান্ডিলও রয়েছে, 100 টাকার নোটের বান্ডিল তো আগেই দেখালাম। এই রকমভাবেই কিন্তু জায়গায় জায়গায় এরকমই ধ্বংসস্তূপের পরিস্থিতি, এবং সমস্ত কিছু পুড়ে খাক হয়ে গিয়েছে, এবং এখনও তার থেকে ধোঁয়া বের হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন ক্ষয়ক্ষতি প্রচুর, যা ছিল সব পুড়ে গেছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, ক্ষতিপূরণের কথা বলেছিলেন, কিন্তু আশ্বস্ত করতে পারেননি ব্যবসায়ীদের। আজ সেখানে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, আর এই অগ্নিকাণ্ড নিয়ে তিনি ম্যানমেড তত্ত্ব সামনে আনলেন। তিনি কি বলেছেন? যে পরিকল্পনা মাফিক আগুন লাগানো হয়েছে। খিদিরপুরে ম্যানমেড অগ্নিকাণ্ড, রাজ্যে গোটা সিস্টেমটা ভেঙে পড়েছে। শুনুন। ক্রিয়েটেড এ ম্যানমেড রুপিয়া নিয়েছে মমতা, এখনো নেবাতে পারেনি। 48 ঘন্টা ওভার টাকা মারা কোম্পানি, নন ফাংশনিং গভর্নমেন্ট সিস্টেম ইজ ব্রেকডাউন। মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে। কেন মুখ্যমন্ত্রীকে কালকে 1000 পুলিশ নিয়েছে, দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে, আর আপনাদের ধমকাতে হয়েছে? কেন ধমকাবেন? মুখ্যমন্ত্রী তো সবার, লিডার অফ অপোজিশনকে তো বেড়া দিতে হয়নি। এখানে হিন্দু আছে, মুসলমানও আছে, বিজেপিও আছে, সিপিএমও আছে, টিএমসিও আছে। আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে আসছেন। আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে, কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি।